নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর নতুন নিয়োগ শুরু হচ্ছে। তার জন্য নতুন অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে তোমরা আবেদন করতে পারবে। এটা অল ইন্ডিয়া বেসিক একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, যেখানে তোমরা ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। সব থেকে বড় যেটা অপরচুনিটি, কোনো প্রকার লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করেই যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তোমরা এখানে একটি নয় একাধিক মাল্টিপল পোস্ট কিন্তু তোমরা দেখতে পাবে। এখানে তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো যে কোনো ধরনের রেকগনাইজ স্কুল বোর্ড থেকে তারাও আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক মানে 12 পাশ করেছো, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যারা ITI ডিপ্লোমা কমপ্লিট করেছো, প্রত্যেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এখানে প্রত্যেক মাসের শুরুতে 58,000 টাকা তোমাদের জন্য স্যালারি থাকছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেমন বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, তেমনি বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের কিন্তু স্যালারি তোমরা দেখতে পাবে। এখানে তোমরা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। মেল ফিমেল সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট যোগ্যতা তোমার মধ্যে থেকে থাকে। 18 বছর হয়ে গেলেই প্রত্যেকে আবেদন করতে পারবে। 18 থেকে 55 বছর বয়স পর্যন্ত সকলের জন্যই কিন্তু এখানে আবেদনটি করবার সুযোগ রয়েছে। কিভাবে তোমরা এখানে আবেদন করবে, অফিসিয়াল ওয়েবসাইট সহ আবেদনের সম্পূর্ণ পদ্ধতিটা আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। এছাড়া কী কী ডকুমেন্ট এখানে লাগবে তাও আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো। আজকের ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে। কোনো জায়গা যদি মিস করে যাও তাহলে তোমরা কিন্তু আবেদনটি করবার সময় নিজেরাই অসুবিধাতে পড়বে। আর আবেদন করবার সময় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি রিজেক্ট করে দেওয়া হবে। আজকের ভিডিওটা দেখবার পর এই চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে তোমরা এই ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবে। আর তোমরা যদি প্রতিদিন সরকারি চাকরির আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু মনে করে অন করে দেবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার আসা যাক আসল যে প্রকাশিত হওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে। পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এ মাল্টিপল পোস্টের জন্য নতুন নোটিফিকেশান জারি হয়েছে, যেটি পাসপোর্ট অফিস ভর্তি 2025-এর তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এর যে নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার অর্গানাইজেশন হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যাকে বিদেশ মন্ত্রক বলা হয়। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী একাধিক মাল্টিপল পোস্টগুলো রয়েছে। এখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো হচ্ছে ইয়ং প্রফেশনাল, অফিসার, ম্যানেজার, কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার এবং আদার্স। এই সমস্ত বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আবার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পোস্টে বিভিন্ন স্যালারিও রয়েছে। এখানে বিভিন্ন পোস্টের জন্যই তাহলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে। এবারে কিন্তু আবেদনটি তোমাদের সম্পূর্ণটাই অনলাইনে করতে হবে। সারা ভারতবর্ষ জুড়ে মেল ফিমেল সকল ক্যান্ডিডেট প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য। পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025-এ তোমরা যারা চাকরি পাবে প্রত্যেক মাসে 37,000 টাকা থেকে এখানে বেতন শুরু হবে। 37,000 টাকা থেকে শুরু করে 2,10,000 টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকছে। এর সাথে আবার আদার্স অ্যালাওয়েন্সগুলো কিন্তু অ্যাড হবে, যেমন টিএ, ডিএ, এই সমস্ত অ্যালাওয়েন্সগুলো কিন্তু অ্যাড হবে। বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কিন্তু স্যালারি থাকবে তোমাদের জন্য। এবার তোমরা দেখো, পাসপোর্ট অফিস ভর্তি 2025-এ আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 55 বছর। তাহলে একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবার SC ST কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা এজ রিল্যাক্সেশন পাবে 5 বছরের।
একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। তোমাদের মধ্যে যাদের ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 58 বছরের মধ্যে, তাহলেই তোমরা আবেদনের যোগ্য। এখানে তোমাদের জন্য আবেদন মূল্য কি থাকছে দেখো, তোমরা এখানে যারা জেনারেল বা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করবে কোনো প্রকার আবেদন মূল্য লাগবে না। আবার তোমরা যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগবে না। প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে এটা কিন্তু সবথেকে বড় অপরচুনিটি তোমাদের জন্য। এবার আসা যাক এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। একজন ক্যান্ডিডেট যদি শুধুমাত্র মাধ্যমিক মানে ক্লাস 10 পাস করে থাকে যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড থেকে, তাহলেই কিন্তু একজন আবেদনকারী এখানে আবেদন করতে পারবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক্লাস 10 মানে মাধ্যমিক পাস। এছাড়া তোমরা যারা উচ্চ মাধ্যমিক মানে 12 পাস করেছো, তোমরা যারা যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। বাকি ডিটেলস তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে চেক আউট করে নেবে এখানে আবেদনটি করবার আগে। এবার দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। সব থেকে বড় অপরচুনিটি, কোনো প্রকার লিখিত পরীক্ষা রিটেন এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে না। সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। তোমাদের ইন্টারভিউ যাতে ভালো হয় সেজন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই তোমাদের জন্য ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে যদি তোমরা প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে চাও তাহলে তোমরা খুব ভালোভাবে কিন্তু ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের কি কি অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে, কি কি ডকুমেন্ট এখানে লাগছে সেটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা দেখো এখানে অনলাইন আবেদনটি করবার সময় তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে, সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে, অরিজিনাল আধার কার্ডটা স্ক্যান করে আপলোড করতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেটগুলো স্ক্যান করে আপলোড করতে হবে, কাস্ট সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে, এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। বাকি ডিটেলসগুলো আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে চেক আউট করে নেবেন। এবার দেখো তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষার জন্য নিজেরাই বাড়িতে প্রস্তুতি নিচ্ছ। তো তোমরা পরীক্ষার জন্য কোথাও টিউশন পড়ছো না, কারণ তোমাদের সেরকম আর্থিক অবস্থা হয়তো নেই কোথাও পড়তে যাওয়ার জন্য। তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি, খুব স্বল্প মূল্যে তোমরা বইগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি বইগুলো পারচেস করো তাহলে খুব ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে, যেটা বাইরে থেকে বই পারচেস করলে পাবে না। এখানে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে, তোমাদের কিন্তু সম্পূর্ণ আবেদনটি এবারে অনলাইনে করতে হবে। তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের সবার প্রথমে ভিজিট করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট। ভিজিট করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা 2025 সালের ভ্যাকেন্সিগুলো দেখতে পাবে। এই অপশানে ক্লিক করে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে। অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার জন্য তোমাদের passportindia.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এখানে সবার প্রথমে নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। আমরা দেখো নিউ ইউজার রেজিস্ট্রেশন এই অপশানটিতে ক্লিক করলাম। নতুন একটি ওয়েব পেজ ওপেন হলো নতুন রেজিস্ট্রেশনের জন্য। এখানে আমরা আমাদের নাম, টাইটেল, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার, লগ ইন করবার জন্য স্ট্রং পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করলাম। কনফার্ম পাসওয়ার্ডটাও আরও আরেকবার এখানে টাইপ করে দিলাম। তারপর দেখো এখানে একটি ক্যাপচার তোমরা দেখতে পাচ্ছ, এটা এখানে তোমরা এন্টার করে দেবে। এবার তোমরা দেখো রেজিস্টার এই অপশানে ক্লিক করলে তোমাদের ফোন নাম্বার এবং তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়েছো সেখানে তোমাদের আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যখনই আইডি পাসওয়ার্ড পেয়ে গেলাম আমরা আবার passportindia.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করলাম। এখানে দেখো এক্সাইটিং ইউজার লগ ইন এই অপশানে ক্লিক করলাম।
লগইন আইডি এবং পাসওয়ার্ডটা এখানে টাইপ করলে আমরা নতুন অ্যাপ্লিকেশান ফর্মটা এখানে ওপেন করতে পারবো। এইভাবেই আমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন করে নিলাম এবং সমস্ত ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে বলা হয়েছে তার সাথে ফটো সিগনেচার এগুলো স্ক্যান করে আপলোড করলাম এবং ফাইনাল সাবমিট করে দিলাম আবেদন ফর্মটি। ব্যাস, তাহলে আমি তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিলাম। আজকে তাহলে এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। আর যোগ্য ক্যান্ডিডেট যারা আছো তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।